জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। কোথাও এগিয়ে দাঁড়িপাল্লা প্রতীক। আজ বাংলাদেশে অনুষ্ঠিত হল বহুল আলোচিত জাতীয় নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এখন চলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, ভোট গণনা। দেশের বিভিন্ন জেলা ও আসন থেকে ইতিমধ্যে বেসরকারিভাবে কিছু ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বেশ কিছু কেন্দ্রে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক এগিয়ে রয়েছে। তবে এই ফলাফল এখনও আনুষ্ঠানিক নয়। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা ছাড়া কোনো ফলাফলকে নিশ্চিত হিসাবে ধরা যাচ্ছে না। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। নারী ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। অনেক প্রথমবারের ভোটারও আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গ্রামাঞ্চলে সকালেই ভোটার উপস্থিতি বেশি ছিল, আর শহরাঞ্চলে দুপুরের পর উপস্থিতি বাড়তে দেখা গেছে। কিছু বিচ্ছিন্ন স্থানে ছোটখাটো উত্তেজনার খবর পাওয়া গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা প্রক্রিয়া। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে গণনা। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে ব্যালট গণনা চলছে। প্রার্থীদের এজেন্টরাও উপস্থিত থেকে গণনা পর্যবেক্ষণ করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রের বাইরে অতিরিক্ত জনসমাগম এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ধাপে ধাপে ফলাফল সংগ্রহ করে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে। অনলাইন ও গণমাধ্যমের মাধ্যমেও অফিসিয়াল ফলাফল জানানো হবে। কোথায় কে এগিয়ে? এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী বেশ কয়েকটি আসনে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক এগিয়ে আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অন্য দলগুলোর প্রার্থীরাও কিছু আসনে শক্ত অবস্থানে রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, শুরুতে যে ফলাফল আসে তা অনেক সময় চূড়ান্ত ফলাফলের পুরো চিত্র প্রকাশ করে না, কারণ অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রের ফলাফল তখনও বাকি থাকে। শহর ও গ্রামাঞ্চলের ফলাফলে পার্থক্য দেখা যেতে পারে, যা শেষ পর্যন্ত ফলাফলে বড় ভূমিকা রাখে। রাজনৈতিক প্রতিক্রিয়া। জামায়াতে ইসলামের নেতারা বলেছেন, তারা জনগণের বিপুল সমর্থন পাচ্ছেন এবং ফলাফল তাদের অনুকূলে আসবে বলে আশাবাদী। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করা হয়েছে। তবে নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে, চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে কোনো ধরনের উস্কানোমূলক বক্তব্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে। সাধারণ মানুষের প্রত্যাশা। ভোটারদের অনেকেই বলেছেন, তারা চান একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, কারণ একটি গ্রহণযোগ্য নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। অনেকে মনে করছেন, এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতি, শিক্ষা, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই আগামী সরকারের নীতির প্রভাব পড়বে। আন্তর্জাতিক ও জাতীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। তারা ভোট গ্রহণের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। চূড়ান্ত রিপোর্ট প্রকাশের আগে তারা কোনো মন্তব্য না করলেও প্রাথমিকভাবে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। গুজব থেকে সতর্কতা। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। অনেক সময় অসম্পূর্ণ বা ভুয়ো তথ্য ভাইরাল হয়ে যায়। তাই নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপরই নির্ভর করা উচিত। সামনে কি? সব কেন্দ্রের ফলাফল সংগ্রহ ও যাচাই শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। এরপর বিজয়ী প্রার্থীদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে। যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারাই সরকার গঠন করবে। ফলে এই ফলাফল দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে বলা যায়, ভোট গ্রহণ শেষ হলেও উত্তেজনা এখনও চলছে। গণনার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত ফলাফলের জন্য। আমরা আপনাদের সর্বশেষ আপডেট জানাতে প্রস্তুত আছি। ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে বিস্তারিত বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন নিয়ে আবারও হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।